হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে 61 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো 61 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদক প্রথম ব্যক্তিকে বিক্রি করে, প্রথম ব্যক্তি আবার দ্বিতীয় ব্যক্তিকে বিক্রি করে। ঠিক আছে, তাহলে 840 হচ্ছে উৎপাদন ব্যয়। ঠিক আছে, তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 110/100। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদকের বিক্রয় মূল্য। ঠিক আছে, উৎপাদকের বিক্রয় মূল্য এটা চলে আসলো, এবং প্রথম ব্যক্তির ক্রয় মূল্য। ঠিক আছে, অথবা প্রথম ব্যক্তির ক্রয় মূল্য। তারপর দেখো কি বলেছে, সেই ব্যক্তি মানে এই প্রথম ব্যক্তি হ্যাঁ, প্রথম ব্যক্তি কী করে 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে, তাহলে এই ব্যক্তিকে বিক্রি করে, এটা হচ্ছে উৎপাদক। ওকে, এটা হচ্ছে উৎপাদক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বিক্রি করে 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের কত গুণ হয়ে যাবে? তাহলে 95/100 গুণ। ওকে, আচ্ছা দেখো এখানে 0 0 কাটছি, 5 দিয়ে কাটলাম 19, 20। ওকে, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 4, 2 42। দেখো এখানে সবগুলো দশমিকে অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই 10টা কাটবো না। ঠিক আছে, সম্পূর্ণভাবে কাটাকাটি যাবে না, দশমিকে অ্যান্সার আসবে, তাহলে 10টা রাখবো কারণ দশমিক আনতে সুবিধা হবে। তাহলে 42-এর সঙ্গে 11 গুণ করি। ঠিক আছে, 2, 4 আর 2 6 আর 4। ওকে, ইন্টু দেখো 19কে লিখতে পারি 20 - 1। ঠিক আছে, লিখতে পারি, কোনো সমস্যা নেই, /10। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে কত হবে? 0, 2 × 2 = 4, 6 × 2 = 12, 4 × 2 = 8, 9 মাইনাস কত হবে? 462, মানে 462 সঙ্গে 1 গুণ করছি। ঠিক আছে, দেখো এটা 10, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে? দেখো 8, 8 6 14, 7। ঠিক আছে, 12, 8, 7। ওকে, এখানে আসবে 8। ঠিক আছে, 10, তাহলে কত আসছে? দেখো দশমিকে নিয়ে আসি, 877.8। ওকে, তাহলে 877.8 এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। ওকে, দেখো 62 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, 500 এর কত? দেখো প্রথমে 20% ছাড় দিয়েছে, তাহলে ডিসকাউন্টটা বের করছি। 500 এর কত গুণ হয়ে যাবে? 20/100 গুণ। ঠিক আছে, তাহলে 0 0 0 0 কাটলাম, অর্থাৎ 5 × 2 = 10, 100। তাহলে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 500 থেকে 100 বাদ দিলে থাকছে 400। ঠিক আছে, তারপরে আবার ছাড় দিয়েছে, তাই তো? তাহলে 400 এর 10% কত? এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে 40। ঠিক আছে, তাহলে 400 থেকে 40 বাদ দেবো, তাহলে 360 হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 63 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? দেখো অনেকজন কি করে, এখানে কিন্তু এক্স ধরে করে, এক্স ধরে কিন্তু করবে না। ঠিক আছে, দেখো এখানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 6 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে লাভ কত হবে? 1 টাকা লাভ হবে। লাভ বা ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? 5 টাকা, তাহলে /5, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বের করছি, ইন্টু 100। ওকে, পার্সেন্টেজ, তাহলে 5 20 100। ওকে, 20% হচ্ছে অ্যান্সার, এ অ্যান্সার। দেখো 64 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? ঠিক আছে, ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 4 টাকা। ঠিক আছে, তাহলে এখানে ক্ষতি হয়েছে কারণ ক্রয় মূল্য বেশি আছে। কত টাকা ক্ষতি হয়েছে? 1 টাকা। ঠিক আছে, লাভ বা ক্ষতি সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত আছে? 5 টাকা, এটা লস পার্সেন্টেজ বের করছি, তাহলে ইন্টু 100। ওকে, 5 20 100, তাহলে 20% লস হয়েছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। দেখো 65 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত? ঠিক আছে, দেখো যখন সমতুল্য কমিশন বা সমতুল্য ছাড় যদি বের করতে বলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে, x + y - xy/100। ওকে, এখানে কিন্তু মাইনাস আছে। আরেকটা কি আছে দেখো আমাদের ফর্মুলা, সমতুল্য ক্ষতি বা লাভ বা ক্ষতির হার, তাই তো? ক্ষতির হার, এই ফর্মুলাটা হচ্ছে, এটা হবে x + y + xy/100। ঠিক আছে, যদি এখানে লাভ হয় তাহলে প্লাসে বসাবে, যদি ক্ষতি হয় তাহলে মাইনাসে বসাবে। ঠিক আছে, আচ্ছা দুটো কিন্তু আলাদা আলাদা ফর্মুলা।
ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করব। কত হবে দেখো 10, এক্সের জায়গায় 10 বসাচ্ছি, তারপরে ওয়াইয়ের জায়গায় 20 বসাবো, মাইনাস তাহলে 10 × 20 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে 0 0 0 0 কাটছি, তাহলে এখানে হবে 30 - 2, এটা পার্সেন্টেজ, ইকুয়াল টু 28% হচ্ছে অ্যান্সার। ওকে, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 66 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ করত। দেখো ডিসকাউন্ট কত দিয়েছে, 480 10%, তাহলে 480 10% কত হবে, এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, অর্থাৎ 48.0 অর্থাৎ 48। ঠিক আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইস কত হয়েছে, তাহলে 480 মাইনাস 48, তাই তো কত হচ্ছে 2 4, ঠিক আছে 3, 432। ওকে, 432। এবার দেখো কি বলেছে, 8% লাভ করেছে, তাহলে দেখো কস্ট প্রাইসটা বের করতে পারবো, তাহলে 432 ইন্টু কত গুণ হয়ে যাবে, 100/108 গুণ। ওকে, তাহলে দেখো এখান থেকে 4 দিয়ে চলে যাচ্ছে, 4 × 32, 4 × 4, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 400। এবার দেখো কি বলেছে, সে কোনো ছাড় না দিলে লাভ করতো। দেখো ছাড় যদি না দিত তাহলে এই 480 টাকা যে ধার্য মূল্য ছিল, তাহলে এই 480 টাকায় বিক্রি করে দিত। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হতো এখন 480 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। ঠিক আছে, তাহলে লাভ কত হতো, দেখো 80 টাকা লাভ হতো, তাই না, 480 মাইনাস 400, তাই না, তাহলে 80 টাকা লাভ হতো। তাহলে লাভ বা ক্ষতি কার উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাহলে 400 নিচে চলে আসবে ইন্টু 100 পার্সেন্টেজ, 0 0 কাটলাম, 5 × 8 = 40, 20% হচ্ছে অ্যান্সার। ওকে, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 67 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে, 100 টাকায় কয়টি আপেল কিনেছিল। ঠিক আছে, দেখো 20টি আপেলের এটা বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা। হ্যাঁ, তাহলে আমরা ক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য কত হবে, দেখো 100 এর কত গুণ হয়ে যাবে, এখানে 20% লাভ হয়েছে, তার মানে লাভ হলে 100/120 গুণ হয়ে যাবে, তাই তো। আচ্ছা 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে কাটলাম 25, তাহলে সরি 250/3। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলেছে, 100 টাকা কয়টি আপেল কিনেছিল। ঠিক আছে, দেখো আমরা এইভাবে লিখতে পারি, 250/3 টাকায় আপেল কিনেছিল, এটা কস্ট প্রাইস, কটি 20টি, তাই না, উল্টোভাবে লিখলাম, উল্টো করে লিখলাম। হ্যাঁ, এটা আগে লিখলাম এই পাশে বাঁ দিকে, আর এটা ডান দিকে লিখলাম। তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল, 100 টাকায় কিনেছিল 20 ডিভাইডেড বাই কত হবে, এটা নিচে চলে যাবে, তাই তো, তাহলে 250/3। ঠিক আছে, একবারে 3টা উপরে তুলে দিচ্ছি, তাহলে 3 ইন্টু হয়ে যাচ্ছে ইন্টু 100। ওকে, তাহলে 0 0 কাটলাম। ঠিক আছে, এখানে 5 দিয়ে 5 × 5 = 25, 4 × 5 = 20। ঠিক আছে, 5 × 2 = 10, 3 × 4 = 12, 12 × 2 = 24, 24 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার। ওকে, দেখো 68 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা। তাহলে ধরে নিচ্ছি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে ছাড় দিচ্ছে কত, দেখো 23%, তাহলে 100 এর 23% কত, 23 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা কি, সেটা হচ্ছে সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 মাইনাস 23 অর্থাৎ 77, তাই না, এটা হচ্ছে সেলিং প্রাইস। তারপর দেখো কি বলেছে, 10% লাভ হয়েছে, সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে কস্ট প্রাইসটা বের করতে পারবো, 77 ইন্টু কত হবে, 10% লাভ করেছে, তাহলে 100/110। ওকে, তাহলে 0 0 কাটলাম, 7 11 77, 7 10 70। ঠিক আছে, দেখো এবার কি বের করতে বলেছে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা। দেখো আমাদের এখানে লাভ কত টাকা হয়েছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস কত, দেখো সেলিং প্রাইস হচ্ছে এটা 77। ওকে, তাহলে লাভ কত, দেখো তাহলে 77 মাইনাস 70, তাই তো, তাহলে কত হচ্ছে 7 টাকা লাভ হচ্ছে। দেখো এটা কিন্তু আমাদের ধরা মান, তাহলে অ্যাকচুয়ালি সেটা কত, অ্যাকচুয়ালি সেটা 56 টাকা। ঠিক আছে, দেখো লাভ বলেছে 56 টাকা, তাহলে ধরা মান 7 টাকা, অ্যাকচুয়ালি সেটা কিন্তু 56 টাকা। ঠিক আছে, দেখো কত গুণ, 8 গুণ, তাই না, অর্থাৎ অ্যাকচুয়াল মানটা ধরা মানের 8 গুণ।
ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ধার্য মূল্য কত ধরেছি, ধার্য মূল্য ধরেছি 100 টাকা, তাহলে অ্যাকচুয়াল মানটা কত হবে, তাহলে 100 এর 8 গুণ অর্থাৎ 800 টাকা। তাহলে ধার্য মূল্য হচ্ছে 800 টাকা, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 69 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্রমিক ছাড় x% ও y% এর সমতুল্য ছাড়। একটু আগেই তোমাদের বললাম যে এটা কী হবে, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, ঠিক আছে, এটা হচ্ছে সমতুল্য ছাড়। আর যখন সমতুল্য লাভ বা ক্ষতি হবে তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ে কিন্তু এটা অ্যান্সার দেওয়া আছে, এটা অ্যান্সার কিন্তু ভুল। ওকে, সি অ্যান্সার। ওকে, দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো। তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে। ঠিক আছে, দেখো এখানে 8টি লেবুর ক্রয় মূল্য কত, 8টি লেবুর ক্রয় মূল্য 34 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 34/8 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য কিন্তু। ঠিক আছে, আর এখানে দেখো কি বলেছে, 57 টাকায় 12টি দরে বিক্রয় করেছে, তাই তো, তাহলে 12টির দাম কত, 12টির সেলিং প্রাইস কত, 57 টাকা, তাহলে একটির সেলিং প্রাইস কত, 57/12। ওকে, তাহলে একটির প্রফিট কত, তাহলে একটির প্রফিট কত হবে, 34 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 57/12 মাইনাস ক্রয় মূল্য কত, 34/8। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। ওকে, আচ্ছা দেখো এখানে লসাগু যাচ্ছে 12 আর 8-এর লসাগু হচ্ছে 24, তাই তো, তাহলে 12 দুগুণ 24, তাহলে 2 দিয়ে গুণ করি, 7 দুগুণ 14, 5 দুগুণ 10 11। ওকে, তাহলে এখানে 3 8 24, 3 দিয়ে গুণ করছি, 3 4 12, 3 3 10, তাহলে উপরে বিয়োগ করলে আসবে হচ্ছে 12, আর ডিভাইড বাই 24 কাটাকাটি করি, তাহলে 1/2, তাহলে এটা হচ্ছে টাকা, তাই তো। দেখো তাহলে একটি কমলা লেবুতে লাভ কত হচ্ছে, 1/2 টাকা, তাই তো, তাহলে হাফ টাকা লাভ হচ্ছে একটি কমলা লেবুতে, তাহলে 45 টাকা যদি লাভ করতে চাই আমরা, তাহলে কতগুলো কমলা লেবু বিক্রি করতে হবে, তাহলে 45 ডিভাইড বাই হাফ ভাগ করলেই পেয়ে যাব, তাহলে এই দুইটা উপরে চলে যাবে, 45 দুগুণ 90, তাহলে 90টা কমলা লেবু যদি বিক্রি করি তাহলে কিন্তু আমাদের 45 টাকা লাভ হবে, অর্থাৎ এ অ্যান্সার। ওকে, দেখো 71 নম্বর প্রশ্ন কি বলেছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা। ধরে নিচ্ছি দ্রব্যটির প্রাথমিক মূল্য হচ্ছে 100 টাকা ছিল, এ কি করেছে, বিকে 20% লাভে বিক্রি করেছে, বি আবার সিকে 25% লাভে বিক্রি করেছে। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, প্রাথমিক মূল্য বলেছে, তাহলে এটা এ এর ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিকে 20% লাভে, তাহলে এ এর 20% কত, 20 হবে, তাই না, এ এর বলতে মানে 100 এর 20% 20 হবে। ঠিক আছে, তাহলে লাভ হয়েছে, তার মানে যোগ করতে হবে, তার মানে 120। ঠিক আছে, তাহলে এ কিন্তু 120 টাকায় বিকে বিক্রি করেছে। ওকে, এবার বি কী করেছে, 25% লাভে বিক্রি করেছে, তাহলে 120 এর 25% কত হবে, 120 × 25/100, তাহলে 4 25 100, তাহলে 30, তাহলে 30 টাকা লাভ করে বিক্রি করেছে, তাহলে 120-র সঙ্গে 30 যোগ করলে কত হবে, 150। ওকে, তাহলে বি কিন্তু সিকে 150 টাকায় বিক্রি করেছে। দেখো এইবার এটা কিন্তু আমাদের ধরা মান, এগুলো সবগুলো কিন্তু ধরা মান। অ্যাকচুয়ালি দেখো কত, এই 150 এর মান দেখো দেওয়া আছে, অ্যাকচুয়ালি হচ্ছে 1200 টাকা। কি বলেছে, বি সিকে 1200 টাকায় বিক্রি করেছে। হ্যাঁ, আমাদের ধরা মান কত, বি সিকে 150 টাকায় বিক্রি করেছে, এটা আমাদের এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের ধরা মান 150, অ্যাকচুয়ালি সেটা 1200। ওকে, বের করতে কি বলেছে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত, প্রাথমিক মূল্য কত ধরেছিলাম 100, তাহলে আমাদের ধরা মান 100, অ্যাকচুয়ালি সেটা কত হবে, 1200 ডিভাইডেড বাই 150 × 100। ওকে, তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 20। ওকে, 3 4 12, তাহলে এখানে হবে 40 আর এখানে 20, তাই তো। ওকে, তাহলে এখানে 4 2 8, 800, তাই তো, এখানে 0 0 কেটেছি, হ্যাঁ 800 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 72 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায়, এটা বিক্রি হবে না, এটা ক্রয় হবে, হ্যাঁ এটা ক্রয়, প্রশ্নে কিন্তু ভুল দেওয়া আছে, হ্যাঁ ক্রয় হবে, ক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ ক্রয় মূল্যের সমষ্টি দেওয়া আছে এটা, হ্যাঁ 500 টাকা। কী বলেছে, টেবিলটি 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা। দেখো ধরে নিচ্ছি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে দেখো চেয়ার আর টেবিল মিলে
কত ক্রয় মূল্য আছে 500 টাকা, তাহলে এখানে টেবিলের ক্রয় মূল্য কত হবে 500 মাইনাস এক্স, এটা কিন্তু টেবিলের ক্রয় মূল্য। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, টেবিলটির 10% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলে মাইনাস টেবিলটির ক্রয় মূল্য কত 500 মাইনাস এক্স, এর কত 10%, 10/100। ওকে, তারপরে কি বলেছে দেখো, চেয়ারটিতে 10% লাভ হয়, দেখো চেয়ারের ক্রয় মূল্য কত এক্স, তাহলে লাভ হয় তাহলে প্লাস দেবো, তাহলে এক্সের 10%, 10/100, ঠিক আছে, ইকুয়াল টু, দেখো কি বলেছে মোটের উপর 10 টাকা লাভ হয়, লাভ হচ্ছে তাহলে এখানে +10 হবে। ওকে, দেখো এখান থেকে উপরে 10 কমন চলে যাচ্ছে, তাই তো, তাহলে 10 কমন নিয়ে নিই, এখান থেকে 10 10 কেটে দিলাম, 10 বাইরে আসলো, তাহলে এই 10 আর এই 10 কেটে গেল। দেখো এখানে নিচে কিন্তু 100 কমন চলে যাচ্ছে, তাহলে 100 কেটে দিই, তাহলে নিচে কিন্তু 100 চলে আসবে। ওকে, সরি 1/100, তাহলে এই 100টা এই পাশে গেলে ডান দিকে গেলে কেটে দিই, তাহলে উপরে চলে যাবে, তাই তো, তাহলে 100। ওকে, তাহলে দেখো কি পড়ে থাকলো হচ্ছে, দেখো এখানে -500, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। ওকে, এখানে প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এখানে 100, তাই তো, তাহলে এই 500টা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে +500, তাহলে কত হবে 600, এখানে 2x = 600, তাহলে x = 300, তাহলে এক্সটা কি ধরেছিলাম, সরি এক্সটা ধরেছিলাম আমরা চেয়ারের ক্রয় মূল্য। ওকে, তাহলে 300 চলে আসলো, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 73 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা। দেখো এখানে পরপর ছাড় বলেছে, ঠিক আছে, পরপর ছাড় হলে কোন ফর্মুলাটা ইউজ করতে পারবো আমরা, x + y - xy/100, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো সমতুল্য ছাড়ের জন্য, ঠিক আছে, কিন্তু আমি এটা দিয়ে করাবো না, ঠিক আছে, দেখো আমি 100 ধরে করব, তাহলে ধরে নিচ্ছি দ্রব্যটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে 15% ছাড় দিয়েছে, তাহলে 100 এর 15% কত, 100 এর 15% 15 টাকা, তাহলে 15 ছাড় দিলে পড়ে থাকবে হচ্ছে 85 টাকা। ওকে, তারপর দেখো কি বলেছে আবার 10% ছাড় দিয়েছে, তাহলে 85 এর 10% কত, তাহলে 85 এর 10% 8.5, তাই না, এক ঘর আগে দশমিক 8.5, তাহলে 85 থেকে যদি আমরা 8.5 বাদ দিই তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে দেখো বাদ দিই, তাহলে কত হচ্ছে দেখো 85 মাইনাস, তাহলে 8.5, তাহলে 5 8 7 6, ওকে, তাহলে 76.5, এটা হচ্ছে বিক্রয় মূল্য চলে আসলো, ঠিক আছে, কারণ আমরা ডিসকাউন্টটা বাদ দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য চলে আসলো, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা কিন্তু ধরা মান, হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি কত বলেছে দেখো 3060 টাকা। ওকে, তাহলে দেখো 76.5 এর মান অ্যাকচুয়ালি 3060 টাকা। ওকে, তাহলে বের করতে কি বলেছে 100, তাহলে আমাদের ধরা মান 100, অ্যাকচুয়ালি সেটা কত হবে 3060 ডিভাইডেড বাই, এটা নিচে চলে আসবে 76.5, আচ্ছা পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে 10 আসবে, এটা একবারে লিখছি, উপরে চলে যাবে সেটা, আর এখানে 100 আছে, তাই তো, তাহলে 100 গুণ হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে 5 দিয়ে কাটছি, 5 অক্ষে 5, 5 5 25, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 2 10, দেখো এখানে কাটাকাটি চলে যাচ্ছে, 153 2 306, ঠিক আছে, তাহলে কাটছি এখানে 2 দিয়ে, তাহলে 20, 2 আর 0 20, তাহলে 20 ইন্টু এখানে 2 আছে আর এখানে 100, তাহলে কত হচ্ছে দেখো 2 2 4, 1 2 3 4000, 4000 হচ্ছে দ্রব্যটির ধার্য মূল্য, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 74 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। ওকে, আচ্ছা দেখো এখানে ধরে নাও মার্ক প্রাইস মানে ধার্য মূল্য 100 টাকা, ঠিক আছে, বলেছে যে 10% ছাড় দিয়েছে, তাহলে ডিসকাউন্ট কত 100 এর 10%, অর্থাৎ 10 টাকা ছাড় দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 90। ওকে, দেখো আচ্ছা এটা হচ্ছে সেলিং প্রাইস, এবার কস্ট প্রাইসটা আমরা বের করতে পারবো, অবশ্যই পারবো, দেখো এখানে দেওয়া আছে 17% লাভ, তাহলে সেলিং প্রাইসের কত গুণ হয়ে যাবে 100/117 গুণ, ঠিক আছে। আচ্ছা দেখো 9 দিয়ে যাবে, 9 10 90, 9 দিয়ে কাটলাম, 9 অক্ষে 9, 3 নং 27, তাহলে কত হচ্ছে 1000/13। ওকে, বের করতে কি বলেছে যে দেখো ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে, ধার্য মূল্যটা কত বাড়ালে, দেখো এটা হচ্ছে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, কত বাড়ানো হয়েছে ক্রয় মূল্য থেকে কত বাড়ানো হয়েছে সেটা বিয়োগ করলেই পেয়ে যাব, তাহলে 100 মাইনাস
1000/13, ঠিক আছে। তাহলে 1300 মাইনাস 1000 অর্থাৎ 300/13, মানে একবারে করে দিলাম আমি, লসাগু করে ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ক্রয় মূল্য থেকে কত বাড়ানো হয়েছে। যদি পার্সেন্টেজে বের করতে যাই, ঠিক আছে, তাহলে কী করতে হবে, কার থেকে বাড়ানো হয়েছে, ক্রয় মূল্য থেকে বাড়ানো হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা নিচে চলে আসবে। আচ্ছা, ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য হচ্ছে 1000/13, তাই তো, 1000/13 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে 13 কাটলাম, 1 2 3 1 2 3, 30% হচ্ছে অ্যান্সার। ওকে, 30% অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার। দেখো 75 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে, এটা ক্রয় মূল্যে হবে, বিক্রয় করা হয় তবে লাভ হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, হ্যাঁ, 3টি আমকে কি করেছে, বিক্রি করা হয়েছে, তাহলে 3টি আমের সেলিং প্রাইস সমান সমান কি বলেছে, 4টি আমের ক্রয় মূল্যে, তাহলে 4টি আমের ক্রয় মূল্য 4টি আমের কস্ট প্রাইসের সমান। তার মানে দেখো 3টি আমের বিক্রয় মূল্য সমান কিন্তু 4টি আমের ক্রয় মূল্য, ঠিক আছে, এটাই বলেছে। তাহলে দেখো আমরা জানি না সেই মূল্যটা কত, তাহলে আমরা কি করে নেব, 3 আর 4 লসাগু করবো, অথবা 12। তাহলে ধরে নেব যে 3টি আমের সেলিং প্রাইস সমান সমান 12 টাকা, বা 4টি আমের ক্রয় মূল্য 12 টাকা, ঠিক আছে, 12 টাকা ধরে নিলাম। তাহলে দেখো 3টি আমের যদি বিক্রয় মূল্য 12 টাকা হয়, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত, একটি আমের বিক্রয় মূল্য 12/3 অর্থাৎ 4। ওকে, তাহলে এটা সেলিং প্রাইস আসবে, ঠিক আছে। এখানে দেখো কি আছে, 4টি আমের ক্রয় মূল্য যদি 12 টাকা হয়, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত, একটি আমের ক্রয় মূল্য 12/4 3, এটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, কস্ট প্রাইস। তাহলে দেখো প্রফিট কত হচ্ছে, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে কার উপর প্রফিট হয়, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য 3 টাকা দেওয়া আছে, ইন্টু 100, তাই তো বের করতে বলেছে, তাই না। হ্যাঁ, লাভ কত হবে, তাহলে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, তাহলে 33/1/3 হচ্ছে অ্যান্সার। ওকে, সি অ্যান্সার। ওকে, দেখো 76 নম্বর প্রশ্ন কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি এর পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত। ঠিক আছে, দেখো এখানে ধরে নেবে যে 1 কেজি বা 1000 গ্রাম, 1 কেজি বা 1000 গ্রাম এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রি করার সময় কত গ্রাম দিচ্ছে, 850 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, কত টাকায় দিচ্ছে দেখো, এখানে বলেছে যে ক্রয় মূল্যেই কিন্তু বিক্রয় করে, তাহলে ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে 100 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এটা কিন্তু সেলিং প্রাইস। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু পরিমাণটা একই করতে হবে, এখানে 1000 গ্রাম ছিল, তাহলে এখানে 1000 গ্রামের বিক্রয় মূল্য বের করব। 1000 গ্রামের বিক্রয় মূল্য কত হবে, 100/850 ইন্টু 1000। ওকে, পরিমাণটা কি করলাম, এখানে 1000 গ্রাম ছিল ক্রয় মূল্যের সময়, বিক্রয় মূল্যের সময় কিন্তু 1000 গ্রামই করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কাটাকাটি করি, 0 0 কাটলাম, 5 17 85, 5 দিয়ে করলাম 20, তাহলে 2000/17। ওকে, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 1000 গ্রামের সেলিং প্রাইস কত, ঠিক আছে, এটা দেখো বের করতে কি বলেছে, লাভের হার কত। ঠিক আছে, আমরা কিন্তু পরিমাণটা এই জন্য একই করলাম যাতে লাভের হারটা আমরা বের করতে পারি, পরিমাণ একই না করতে পারলে কিন্তু লাভের হার বের করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখো লাভ কত হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, 2000/17 মাইনাস কস্ট প্রাইস কত 100, তাই তো 100। তাহলে দেখো কস্ট প্রাইস 100তে আছে, তাহলে প্রফিট যা হবে প্রফিট পার্সেন্টেজও তাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে একবারে করছি, তাহলে 2000 মাইনাস 1700, তাহলে কত হবে 300, 300/17%, অর্থাৎ কত হচ্ছে দেখো 17 এখানে কত আসবে 13, 130, তাহলে 7 17 হচ্ছে 119, তাহলে 11, তাই তো এটা আসবে, তাহলে 17 পূর্ণ 11/17 অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 77 নম্বর প্রশ্ন কি বলেছে, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত হলো। ঠিক আছে, দেখো আমরা কি করব, দেখো লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, তাহলে মার্ক প্রাইসটা ধরে নেব, লিখিত মূল্য ধরে নেব 100 টাকা, তাহলে ছাড় দিয়েছে কত, ডিসকাউন্ট দিয়েছে 100 এর 10%, অর্থাৎ 10 টাকা ছাড় দিয়েছে, তাই তো। তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 মাইনাস 10, তাই না, হবে 90। ওকে, এবার দেখো 12% লাভ হয়েছে, তাই আমরা কস্ট প্রাইসটা বের করতে পারবো, তাহলে কত হবে 90 এর কত গুণ হয়ে যাবে,
112 গুণ, তাই তো 112। দেখো এখানে 2 দিয়ে কাটাকাটি করছি, তাহলে কত হবে দেখো, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাই তো 50। তাহলে এখানে 2 দিয়ে কাটলাম কত হবে 28, তাই তো 2 দিয়ে কাটলাম 25, আবার 2 দিয়ে যাচ্ছে 14, ঠিক আছে 45, তাই তো 45, সরি 45। তাহলে 45 ইন্টু 25 গুণ করলে কত হবে দেখো, এই 5 দিয়ে এই 5 দিয়ে 25কে গুণ করছি, তাহলে 5 25 একবারে গুণ করে দিচ্ছি, 5 25 কত হবে 125, হাতে থাকলো 12, তাহলে 4 25 হচ্ছে 100, 100 আর এখানে 12, তাহলে 112। ওকে, তাহলে 1125 ডিভাইডেড বাই 14, এটা হচ্ছে কস্ট প্রাইস চলে আসলো। বের করতে কি বলেছে, ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য কত আছে দেখো 1125 বাই 14 ইজ টু বিক্রয় মূল্য কত আছে দেখো, বিক্রয় মূল্য আছে 90। ওকে 90, ঠিক আছে 90 তো নাকি, সরি এটা বিক্রয় মূল্য না, লিখিত মূল্য, লিখিত মূল্য বলেছে, তাহলে 100 আছে, এটা 100 হবে ইজ টু 100। দেখো অনুপাতে কিন্তু ভগ্নাংশ সংখ্যা রাখা যাবে না, ঠিক আছে, তাহলে এই 14টাকে আউট করতে হবে, ঠিক আছে 14 আউট করতে গেলে আমরা কি করব, তাহলে উভয় পদকে 14 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে এই 14 14 কেটে গেল, তাহলে 1125 ইজ টু কত হবে 1400, ঠিক আছে। দেখো এখানে 25 আছে আর এখানে দুটো শূন্য আছে, তার মানে এইটা 25 দিয়ে যাবে, এটা 25 দিয়ে যাবে, ঠিক আছে, তাহলে 25 দিয়ে কাটছি, দেখো 4 25 100, 5 25 125, হ্যাঁ এখানে আসবে হচ্ছে 5 25 125, 15 150, 6 25 150। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 45 ইস টু 56 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। ওকে, দেখো 78 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো, সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত। দেখো এখানে কিন্তু দেওয়া নেই যে কটি লেবু কিনেছে সে, ঠিক আছে মোট, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করব, এখানে 4টি বলেছে, এখানে 5টি বলেছে, এখানে 9টি বলেছে, পরিমাণগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 4 5 আর 9 এর লসাগু করব। 4 5 আর 9 এর লসাগু কত হচ্ছে, 4 5 আর 20, 20 আর 9 হচ্ছে 180। তাহলে এই 180 হচ্ছে ধরে নেব আমরা যে 180টি লেবু কিনেছিল, এখানে 180টি লেবু কিনেছিল আর এখানেও কিন্তু 180টি লেবু কিনেছিল ধরে নেব, ঠিক আছে আমরা। আচ্ছা দেখো দেখো তাহলে এখানে 4টির দাম হচ্ছে 10 টাকা, তাহলে 180টির দাম কত হবে, 10/4 ইন্টু 180। ওকে 100, এটা কিন্তু ক্রয় মূল্য, হ্যাঁ 180, তাহলে 2 2 4 90, ঠিক আছে 5 450 টাকা, এটা ক্রয় মূল্য। আরেকটা ক্রয় মূল্য হচ্ছে দেখো কত, একই সংখ্যক লেবু, তার মানে 180টা লেবু কিনেছে আবার, ঠিক আছে 5টি দরে কিনলো, ঠিক আছে, তাহলে 5টার দাম 10 টাকা করে, তাহলে 180 লেবুর দাম কত হবে, 10/5 ইন্টু 180। ওকে, তাহলে 5 2 10 কত হচ্ছে, 18 2 36, 360। ওকে, তাহলে মোট ক্রয় মূল্য কত হলো, তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, অর্থাৎ মোট ক্রয় মূল্য বলতে 180 আর 180 অর্থাৎ 360টি লেবু বলেছে না, তাহলে 360টি লেবুর ক্রয় মূল্য কত, তাহলে 0 5 6 11 7 1 8, ঠিক আছে 360টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 810 টাকা। ওকে, ক্রয় মূল্য কিন্তু এটা হচ্ছে কস্ট প্রাইস, মোট কস্ট প্রাইস। আচ্ছা এবার দেখো কি বলেছে, সে সমস্ত লেবু 9টি দরে বিক্রয় করেছে, 20 টাকা 9টি দরে, তাহলে দেখো 9টির দাম 20 টাকা, তাহলে এখানে 180 আর 180 360, তাহলে 360টি লেবুর দাম কত হবে, 20/9 ইন্টু 360, তাই তো, তাহলে 4 9 36 40, তাহলে কত হবে 800, তাই তো, তাহলে 800 টাকা, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। দেখো এখানে সেলিং প্রাইস বেশি না কস্ট প্রাইস বেশি, দেখো এখানে কস্ট প্রাইস বেশি, ঠিক আছে, কত বেশি 10 বেশি, কিন্তু দেখো সেলিং প্রাইস এসছে 800 আর কস্ট প্রাইস এসছে এখানে 810, ঠিক আছে, তাহলে ক্ষতি হয়েছে, ঠিক আছে, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, 10 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে, ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়, তাহলে ডিভাইডেড বাই 810 ইন্টু 100। ওকে, আমাদের প্রফিট, সরি এটা লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ বের করতে বলেছে, প্রফিট বা লস পার্সেন্টেজ, তাই তো, তাহলে 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে 100/81 করি, কত হচ্ছে দেখো 81 অক্ষে 81, তাহলে 9 তাহলে 19, তাই তো 81 এটা আসবে, তাহলে 1 পূর্ণ
19/81, ঠিক আছে, অর্থাৎ এ হচ্ছে অ্যান্সার। তোমাদের বইয়ে কিন্তু বি অ্যান্সার দেওয়া আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে এ। আচ্ছা দেখো 79 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয়। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করব, ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়ানো হয়েছে ধার্য মূল্যটা, তাহলে ক্রয় মূল্যকে ধরে নেবো আমরা 100 টাকা। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস কত হবে, ঠিক আছে, দেখো বাড়ানো হয়েছে, তাহলে 100 এর 40% কত, 40, তাহলে 40 বাড়ানো হয়েছে, তাহলে 140। ওকে, এখানে বলেছে ডিসকাউন্ট দিয়েছে কত, দেখো ডিসকাউন্ট দিয়েছে 5%, তাহলে কার 5%, মার্ক প্রাইসের 5%, অর্থাৎ 140-এর 5%, 5/100, তাহলে কাটছি 0 0 কাটলাম, 5 2 10, 7 2 14, তাহলে ডিসকাউন্ট যদি 60 টাকা দেয় তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে মার্ক প্রাইস থেকে বাদ দিয়ে দেবো, মার্ক প্রাইস থেকে 7 বাদ দেবো, তাই তো, তাহলে মার্ক প্রাইস থেকে 7 বাদ দিলে কত হবে, 133, তাহলে 133 টাকা হবে সেলিং প্রাইস। ওকে, দেখো এটা তো আমার ধরা মান আসলো 133, তাই তো, সেলিং প্রাইসটা আসলো, তাহলে অ্যাকচুয়ালি কত আছে দেখো, অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে যে 1064 হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 133 এটা ধরা মান, অ্যাকচুয়ালি সেটা 1064 বের করতে কি বলেছে, তার লাভ হয়। দেখো ধরা মানে কত লাভ হচ্ছে, এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখো তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে কত হবে 33, তাই না, 33 টাকা লাভ হচ্ছে, তাহলে ধরা মানে 33, অ্যাকচুয়ালি সেটা কত। ঠিক আছে, তাহলে 1064 ডিভাইডেড বাই 133 ইন্টু 33। ঠিক আছে, দেখো এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে এককের ঘরে 4 আসবে, 3 8 24, 8 দিয়ে যাচ্ছে, দেখো তো 3 8 24, 3 8 24, 25 26, হ্যাঁ হ্যাঁ 8 8 8 2 10, ঠিক আছে 8 দিয়ে যাচ্ছে, তাহলে 3 8 24, 3 8 24, 25 26, 264 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 264 টাকা লাভ হয়, অর্থাৎ এই অ্যান্সার। দেখো আজকে শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। ধরে নিচ্ছি বাকি অংশ x% লাভে, x% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো 450 টাকায় 450 টাকার কত 1/3 অংশ, হ্যাঁ ক্ষতি হয়েছে 10% ক্ষতি হয়েছে, তাহলে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 10/100, 10%। ওকে, তারপরে হচ্ছে বাকি অংশ লাভ হয়েছে, দেখো তাহলে প্লাস দিই, তাহলে প্লাস দিয়ে দিচ্ছি, সরি প্লাস, তাহলে বাকি অংশ কত হবে 450-এর, দেখো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে বাকি 2 ভাগ আছে, তাহলে 2/3। ওকে, ইন্টু কত হবে, দেখো x% নিয়েছি আমরা, তাহলে x/100 ইকুয়াল টু কী বলেছে এখানে, মোটের ওপর 20% লাভ হবে, লাভ মানে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো এখানে 450-এর 20%, 10% কত, আচ্ছা এটা মুখে মুখেই হয়ে যাবে, 10% হচ্ছে 45, তাহলে 20% কত, 2 দিয়ে গুণ করি, তাহলে 45 2 90। ওকে, আচ্ছা 90, দেখো এখানে কাটাকাটি করছি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 15 45, তাহলে -15, এখানে 0 0 কাটলাম, ঠিক আছে 3 15 45, এখানে 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 2, তাহলে 2 দিয়ে কাটলাম, তাহলে 3x প্লাস 3x ইকুয়াল টু 90, তাই তো, তাহলে এই 15টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কত হবে +15। ওকে, তাহলে 3x ইকুয়াল টু এখানে করলে কত হবে 105। ওকে, তাহলে 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 5 15। ওকে, তাহলে x এর মান কত আসলো 35, তাহলে কিন্তু 35% কিন্তু লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে, অর্থাৎ বি অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।